দলিল না থাকলেও শুধু রেকর্ড দিয়ে জমির মালিক হতে পারবেন। বাংলাদেশের জমি নিয়ে মামলা মোকদ্দমার অন্যতম প্রধান কারণ হলো রেকর্ড ও দলিলের মধ্যে অসঙ্গতি। অনেকে মনে করেন রেকর্ডে নাম থাকলে জমির মালিকানা নিশ্চিত, কিন্তু বাস্তবে বিষয়টি এত সহজ নয়। রেকর্ড আসলে কি? রেকর্ড যেমন CSSA বা RS হলো সরকারি জরিপের সময় তৈরি একটি নথি, যেখানে জমির মালিকের নাম, দাগ নম্বর ও পরিমাণ উল্লেখ থাকে। এটি মালিকানার প্রাথমিক প্রমাণ হলেও চূড়ান্ত মালিকানার দলিল নয়। আদালত রেকর্ডকে প্রমাণ হিসেবে গ্রহণ করে, তবে তা বৈধ দলিল, উত্তরাধিকার সনদ ও খাজনা রসিদের সঙ্গে মিলিয়ে দেখে। দলিল ছাড়া রেকর্ডে নাম থাকলে মালিক হবেন কিভাবে? আইন অনুযায়ী কেবল রেকর্ডে নাম থাকলে মালিক হওয়া যায় না, তবে কিছু বিশেষ পরিস্থিতিতে রেকর্ডের ভিত্তিতে মালিকানা দাবি করা যায়। দীর্ঘদিন ভোগ দখল। যদি আপনি বা আপনার পূর্বপুরুষ দীর্ঘদিন ধরে জমি ভোগ দখল করে আসেন এবং রেকর্ডেও নাম থাকে, তাহলে আদালত মালিকানা স্বীকৃতি দিতে পারে। উত্তরাধিকার সূত্রে মালিকানা। পুরনো রেকর্ডে CS অথবা SA যদি পূর্বপুরুষের নাম থাকে এবং নতুন রেকর্ডে RS আপনার নাম যুক্ত হয়, তাহলে বৈধ দলিল ছাড়াও উত্তরাধিকার প্রমাণের মাধ্যমে মালিকানা স্বীকৃত হতে পারে। দলিল না থাকলেও প্রমাণাদি থাকলে অনেক সময় জমি কেনা হলেও দলিল রেজিস্ট্রেশন হয়নি, তবে খাজনা রসিদ, দীর্ঘদিনের দখল ও স্থানীয় সাক্ষ্য থাকলে আদালত রেকর্ডের সঙ্গে মিলিয়ে মালিকানা মেনে নিতে পারে। ঝুঁকি কোথায়? যদি শুধুমাত্র RS রেকর্ডে আপনার নাম থাকে কিন্তু পুরনো রেকর্ডে SA বা CS অন্যের নাম থাকে এবং আপনার কাছে দলিল বা দখলের প্রমাণ না থাকে, তাহলে সে পূর্বতন মালিকের উত্তরসূরিরা মামলা করে জমি ফেরত পেতে পারেন। আইন কি বলে? আদালতের রায় না হওয়া পর্যন্ত সর্বশেষ রেকর্ডধারীকেই মালিক ধরা হয়, তবে দলিল ছাড়া মালিকানা ধরে রাখা কঠিন। আদালতে প্রমাণ করতে হয় আপনি বৈধভাবে জমি ভোগ করছেন, আপনার নাম রেকর্ডে রয়েছে, জমি অন্য কেউ দখল করেনি। করণীয়: শুধু রেকর্ডে নাম আছে ভেবে নিশ্চিন্ত থাকবেন না। যত দ্রুত সম্ভব বৈধ দলিল রেজিস্ট্রি করুন বা রেকর্ড সংশোধন করুন। খাজনা রসিদ, উত্তরাধিকার সনদ ও দখল প্রমাণ সংরক্ষণ করুন। প্রয়োজনে দেওয়ানি আদালতে শরণাপন্ন হন। দলিল ছাড়া রেকর্ডে নাম থাকলে মালিকানা দাবি করা গেলেও সেটি দুর্বল প্রমাণ। প্রকৃত ও শক্তিশালী মালিকানা নিশ্চিত করতে হলে প্রয়োজন বৈধ দলিল, রেকর্ড এবং ভোগ দখলের প্রমাণ, এই তিনটির সমন্বয়। জমি কেনা বা উত্তরাধিকার সূত্রে পাওয়ার পর রেকর্ড ও দলিল দুটোই হালনাগাদ রাখার পরামর্শ দিচ্ছেন ভূমি বিশেষজ্ঞরা।